রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব কাঁকরোল, আলু, ডিম দিয়ে একটা ঘন্ট। কাঁকরোল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আজকে আমি একটা নতুন ধরনের ঘন্ট করে দেখাবো। কাঁকরোল ঘন্ট বানাতে আমার লাগছে কাঁকরোল। আমি এখানে 200 গ্রাম কাঁকরোলকে এইভাবে পিস করে কেটে নিয়েছি। লাগছে আলু, আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, হলুদ, কাঁচা জিরে ধনের গুঁড়ো, একটা ডিম, লাগছে স্বাদ মতো নুন, চিনি আর সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দেব 1 চামচ মতো তেল। ডিমটাকে ভেজে নেব। ডিমটা আমি ভেজে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার দেব 3 চামচ মতো সাদা তেল। প্রথমে আমি দেব কাঁকরোল, দেব আলু, লবণ, একটু হলুদ, দিয়ে আমি ভালো করে এটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার কাঁকরোল, আলু। এই যে এইভাবে আপনারা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি একটা জায়গায় তুলে নেব, একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভাজবেন। কাঁকরোলটা অবশ্যই ভেজে নেবেন, না হলে কাঁকরোলের কাঁচা গন্ধটা থেকে যাবে। কাঁকরোলের যে একটা গন্ধ থাকে, কাঁকরোল আলু এইভাবে ভেজে নিলে আর গন্ধটা থাকবে না, চলে যাবে। এর মধ্যে দেবো আমি 2 চামচ সাদা তেল। 2 চামচ মতো সাদা তেল দিলাম। এখানে দিব কালো জিরে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাকে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ মতো আদা রসুন বাটা, লঙ্কা বাটা, যে যেমন ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন। বেশি হলুদ আমি আগে নিয়েছি, আলুর সঙ্গে হলুদটা আপনারা বুঝিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা জিরে ধনে গুঁড়ো। আমি প্রতিটি রান্নাতে কাঁচা জিরে ধনে ব্যবহার করি। আপনারা অবশ্যই কাঁচা জিরে ধনে দিয়ে রান্না করবেন, দেখবেন খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমার মশলা ভাজা হয়ে গেছে। যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে তখন জানবেন যে হ্যাঁ, মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, কাঁকরোল। দিয়ে দেবো জল।
পরিমাণ মতো জল দিয়ে এবার এটা আমি সেদ্ধ করে নেব। ঢাকনা ঢাকিয়ে আলুটা আমি সেদ্ধ করে নেব। এবার দেখে নেব খুলে কত দূর হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো। আমি একটা ডিম দিয়েছি, আপনারা দুটোও দিতে পারেন, যার যেমন যেটা পছন্দ হবে সেটাই দেবেন। দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয়, ব্যালেন্সটা ঠিক থাকে। আমার রান্না প্রায় হয়ে এসছে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। খুব সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। আমার তৈরি আলু কাঁকরোল ডিমের ঘন্ট। এই রান্নাটা খুব সহজে চটজলদি করে নেওয়া যায়, আপনারাও চটজলদি করে নেবেন। ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন রান্না নিয়ে প্রতিদিন হাজির হয়ে যাব আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্বদাই রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।